আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ শুকর আদায় করছি। বাচ্চারা কথা না বল, মুক্ত আকাশে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহ। ইসলাম বিজয় আসলে কি করণীয় সূরা নসরে বলছে না, ফাসাব্বে বিহামদে রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয় আসলে আল্লাহর প্রশংসা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কেন? বিজয় মানুষকে অহংকারী করে। এজন্য যাতে তার ভিতরে অহংকার না আসে, এই জন্য সে ইস্তেগফার করবে। আল্লাহর প্রশংসা এই জন্য করবে যে কোনো বিজয়ের সমস্ত কৃতিত্ব কার? আল্লাহ। আজকে আমি বক্তব্যের শুরুতেই সবকিছুর একটা উসিলা লাগে। আল্লাহ 18 কোটি মানুষকে জগদ্দল ফাতর থেকে মুক্ত করেছেন। উসিলা হচ্ছে আপামার ছাত্র জনতা। 650 জন শহীদের রক্তের বদৌলতে 5 আগস্ট আমাদের পুনরায় স্বাধীনতা। 18 কোটি মানুষের কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা সবকিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন এই বিজয় যিনি দেন তিনি আবার ছিনিয়ে নেন। যাদেরকে বিজয় দেন তারা যখন সীমা লঙ্ঘনকারী হয়, তারা যখন আগের অত্যাচারীদের মতো অত্যাচারী হয়, তারা যখন জালিম হয়, তখন আল্লাহ কাউকে ছাড় দেন না। ঠিক কিনা? আল্লাহ কারো পক্ষে না, আল্লাহ হচ্ছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আল্লাহ মজলুমের পক্ষে, জালিমের পক্ষে না। সুতরাং আজকের প্রথম মেসেজ হচ্ছে আমরা এই বিজয়ের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করব। আমরা অহংকারী হব না, আমরা অত্যাচারিত হব না, আমরা সীমা লঙ্ঘন করব না। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই 17 বছর এই জালিম সরকার কত মানুষের বুক খালি করেছে। আমাদের লাকসামের জনপ্রিয় নেতা হিরু হুমায়ুন, তারা কি বেঁচে আছে না মারা গেছে? তাদের জানাজাটুকু আমরা দিতে পারি নাই। তাদের স্ত্রী সন্তানরা, স্বামী পিতার কবর দেখার সুযোগ হয় নাই। কি নির্মম আচরণ! আয়না ঘরের নামে যে কি নির্মম আচরণ করা হয়েছে মানুষের সাথে। প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে কি সিনেমিনি খেলা হয়েছে। আমরা আল্লাহর কাছে বলতে, আল্লাহ কত বছর এই রাহু কাছে, এই জগদ্দল ফাতর আমরা চাপা থাকবো? কোন মজলুম কি নাই যার ফরিয়াদ তুমি শুনতেছ না? একজন মজলুম কি নাই যার ফরিয়াদ তোমার আরশে পৌঁছে না? তোমার পক্ষ থেকে ফয়সালা করো। আলহামদুলিল্লাহ, কোন না কোন মজলুমের ফরিয়াদ হয়তো আসমানের কাছে পৌঁছেছেন, তিনি ফয়সালা করেছেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের বিজয়ের এভিডেন্স মক্কা বিজয়। আল্লাহ রাসূল সেদিন ইচ্ছে করলে 10,000 লোক নিয়ে মক্কা আক্রমণ করেছেন, তিনি 10,000 বাড়িঘর তালায় দিতে পারতেন। ঠিক কিনা? কিন্তু তিনি যে আচরণ করেছেন, এটা দুনিয়ার জন্য একটা এভিডেন্স, এটা নিদর্শন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আজকে আমরা এটা চাচ্ছি না যে আমাদের লোক বদল হবে কিন্তু আচরণ সমান থাকবে, আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি না যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, এটা আমরা চাচ্ছি না। আমরা একটা পরিবর্তন চাই। এই পরিবর্তন আমাদের চিন্তা, আমাদের মানসিকতা, আমাদের নৈতিকতা, আমাদের আধ্যাত্মিকতার, আমাদের আমল আখলাকে। আর এর জন্য আমাদের একমাত্র হচ্ছে ইসলাম, কোরআন এবং হাদিস। আমাদেরকে ইসলামের নিকট নিজেকে সমর্পণ করতে হবে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন আমাদেরকে ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা তারা গণতন্ত্রের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন। বিশেষ করে লাকসাম মনোরগঞ্জে শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন, এমনকি একটা মেম্বার নির্বাচন করবে এই ভোট দেওয়ার অধিকারটুকু ছিল না। কোন ভোটের ব্যবস্থা ছিল না, সকল দরজা বন্ধ করে দিয়েছে। দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, আজকে মাথা খারাপ হওয়ার কথা। আজকের পত্রিকায় আছে আমাদের সদ্য বিদায় নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একজন ডিআইজি প্রমোশনের জন্য 5 কোটি টাকা নিয়েছেন। এই লেনদেন কিভাবে হয়েছে বাংলাদেশ প্রতিদিনে দেখেন।
তিনি একটা এসপি বদল বন্দির 2 কোটির নিচে করতেন না। তিনি ফায়ার সার্ভিসের তার অধীনে একটা ডিপার্টমেন্ট, কিছুদিন আগে 500 লোক নিয়োগ হয়েছে, 500 প্লাস, সেখানে 250 তালিকা উনি দিয়েছেন, প্রত্যেক থেকে 8-10 লাখ করে ঘুষ নিয়েছেন, বস্তা করে টাকা ঘুষের বস্তা নিতেন। এত কোটি টাকার মালিক একজন মন্ত্রী। আজকে বলা হচ্ছে এক এক মন্ত্রী শুধু না, তার ফিএস, এবং আমাদের প্রাইম মিনিস্টার গর্ব করে বলেছে যে আমার ফিয়ন 400 কোটি টাকার মালিক। ঠিক কিনা বলেন? সে হেলিকপ্টারে বাড়ি যায়, তাহলে উনি কত কোটি টাকার মালিক? ওনার ফিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে বুঝতে হবে যে 18 কোটি মানুষের সমস্ত সম্পদকে শুষে বেগমপাড়া, কানাডার বেগমপাড়ায় বাড়ি বানান। আজকে 5 টাকার কাজ 5,000 টাকা করে এভাবে মানুষকে শোষণ করে ব্যাংকগুলা খালি। আজকে ডলার নাই, এলসি করতে পারে না, ব্যাংকে লিকুইডিটি নাই, মানুষকে পেমেন্ট দিতে পারে না, আজকে লোন দিতে পারে না, সব ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। এস-আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। এই সালমান এফ রহমান দরবেশ বাবা, তিনি তার দাড়িকে যেভাবে শেভ করে নৌকা দিয়ে ফালাইতে চাইছে, তার সাথে নগদ যা ছিল এটাও মানে বিশাল। তিনি 36,000 কোটি টাকা ব্যাংক জালিয়াতি করেছেন। আজকে হাজার হাজার কোটি টাকা তারা রিপোর্ট করেছে, আমাদেরকে শুষে ফেলেছে, কিচ্ছু নাই। এই গজব যদি 41 সালের পেন্সিল থাকতো তাহলে ভিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আল্লাহর রহমত, এই গজব থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের এখন করণীয় কি? বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে, কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে, একটা ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে। আমরা প্রতি জুমায় হুজুরদের খুতবায় শুনি যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ আদল এবং ইহসান করার জন্য নির্দেশ দিচ্ছে। সুতরাং আজকে আমাদের ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, মানবতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মানুষ মানুষের জন্য প্রত্যেকে বাই বাই হয়ে যাবে, একটি বাধ্যবাধীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আজকে সমাজে যারা প্রভাবশালী, যারা অর্থনীতিতে শক্তিতে বলিয়ান, তারা মজলুম দুর্বলদের উপর জুলুম করবে না, অন্যভাবে সম্পদ গ্রাস করবে না, দুর্নীতি করবে না। আজকে একজন গরিব তার জমি খারিজ করতে গেলে 20,000 টাকা লাগে। একজন গরিবকে পাসপোর্ট করতে যাবে, সে ফুলের ভেরিফিকেশনে 10-15,000 টাকা লাগে। পাসপোর্টের একটা নাম সংশোধনে 20,000 টাকা লাগে। জন্ম নিবন্ধনের একটা নাম সংশোধনে 20,000 টাকা লাগে। কুত্তার মতো ঘুরতে হয়। এই যে অবস্থা, এই ধরনের অবস্থা থাকবে না যখন জমির ইসলাম প্রতিষ্ঠা হবে, যখন ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে। এদেশের সংসদে যখন মেজরিটি এমপি ইসলামের পক্ষের হবে, তখন সংসদের প্রতিটি বিল পাস হবে কোরআন সুন্নাহর আলোকে। এদেশে তখন আদালতগুলো কোরআন দ্বারা বিচার করবে। এদেশের ব্যাংকগুলো সুদমুক্ত হয়ে যাবে। এদেশের মা বোনেরা পর্দায় চলে যাবে। এদেশে মসজিদে মুয়াজ্জিন আযান দিবে। কৃষক তার নাঙ্গল রেখে ব্যবসায়ী দোকান বন্ধ করে চাকরিজীবী কর্মস্থল ত্যাগ করে জামাতে নামাজ পড়বে। আবার প্রত্যেকে রুটি রুটির জন্য কাজ শুরু করে দিবে। আল্লাহর রহমতের দরজা খুলে যাবে যখন জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। ভিতর থেকে, জমিন থেকে এবং আসমান থেকে রহমত আর বারাকাতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমরা 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। আজকে দেশে সম্পদের অভাব নাই। প্রতিটি মানুষ এক একটা সম্পদ। মানুষ কখনো বোঝা হতে পারে না। আজকের জাপান এক সন্তান নীতি থেকে ফিরে এসেছে। আজকে জাপানের অনেক বাড়ি খালি বাস করা মানুষ নাই। আজকে জাপান গভর্নমেন্ট এক একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা প্রণোদনা দিচ্ছে। চায়না গভর্নমেন্ট যেখানে এক যুগ আগেও 2 সন্তান নিলে অনেক শাস্তি ব্যবস্থা, সেখানে এটা উল্টো করা হয়েছে, আজকে প্রণোদনা দিচ্ছে। আজকে মানুষ বুঝতেছে মানব সম্পদ এটা সম্পদ, এটা কখনোই বোঝা নয়। প্রতিটি মানুষ যেমন একটি মুখ নিয়ে আসে, সাথে সে 2টি হাত নিয়ে আসে। আজকে কখনোই 18 কোটি মানুষ এদেশের জন্য বোঝা নয়। আমাদেরকে বোঝা বানিয়ে রেখেছে আমাদের সরকারগুলা, আমাদের শাসকগুলা। এদেশের জনসংখ্যা এদেশের সমস্যা নয়, এদেশের মানুষের চরিত্র এদেশের মানুষের বড় সমস্যা। এই চরিত্রকে বদলাতে হবে। এই অনৈতিকতা, এই দুর্নীতি, এই কুপ্রবৃত্তি, এই জুলুম, এই সন্ত্রাস থেকে জাতিকে রক্ষা করার জন্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, জামাত ইসলামের পতাকা তলে আসুন। ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা নিজেকে সম্পৃক্ত করুন। একটি কোরআন সুন্নাহ রাজ প্রতিষ্ঠার কাজে নিজেদেরকে ইনভলভ করুন। পরিশেষে আমি যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন, বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে যে 14 জন ভাই শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধে আমির হামজা সহ 70 জন ভাই শহীদ হয়েছেন, ওই সাহাবাদেরকে আল্লাহ যে জান্নাত দান করবেন,
আমি দোয়া করি আল্লাহর কাছে আমরা এই যুদ্ধে, সাম্প্রতিক যুদ্ধে যে ছাত্র ভাইদেরকে, জনতাদেরকে হারিয়েছি, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে একই জান্নাত তাকে দাখিল করে, ক্ষমা করে। তবেই আমরা শান্তি পাবো এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে 18 কোটি মানুষকে যে মুক্ত করা হয়েছে, সত্যিকার ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সত্যিকারের মুক্তির সাহায্য আমরা গ্রহণ করতে পারি। মহান রবের নিকট এই সাহায্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।